মমতা ব্যানার্জির গাইতে ঢিল মারলো পাবলিকে। কিন্তু কেন মমতা ব্যানার্জির গাইতে ঢিল মারতে গেল পাবলিকে? ভয় পায় আমাকে। যখন একটা মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায় আর তখন যদি ওই মেয়েটার মা মেয়েটাকে আটকায় আর মেয়েটা তখন যা বলে, আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিন্তু মমতা ব্যানার্জিকে কিসের ভয় পাচ্ছে ওরা? কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণ ওদের ওই জামার সঙ্গে শুতে চায় শাশুড়ি। এইগুলো কিন্তু ঠিক না ভাই, এইগুলো কিন্তু ঠিক না। चैरिबल हुआ है, मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया। इतना बड़ा बड़ा पत्थर मारा गया, तुम लोग इतना बड़ा बड़ा यार की मारता है, इतना बड़ा बड़ा पत्थर मारा तो उसके बाद भी गाड़ी का कांच इतना सख्ता है तो वो नहीं फूटा, नहीं फोड़ा, नहीं भांगा। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। क्या पता वो बुलेट प्रूफ होगा, हमको पता नहीं है, पर इतना बड़ा बड़ा पत्थर मारा तो भी कुछ भी नहीं हुआ। কেউ কেউ আবার আমার মৃত্যুও কামনা করছেন। দেখো সর্বশেষ একটাই কথা বলবো, ইনি আমাদের রাজ্যের এক্স মুখ্যমন্ত্রী, ঠিক আছে? এনার সাথে এরকম ব্যাপারটা না করাই ভালো। জিনিসটা যেটা হয়েছে পুরোটাই ভুল হয়েছে, আমরা এটাকে সাপোর্ট করি না। আমি তো সাপোর্ট করি না একদমই, এগুলো ঠিক না। আর একটা কথা, আপনি মেয়ে মানুষ, আপনার তো এইভাবে বেরোনো উচিত হয়নি না। একটা মেয়ে মানুষ এইভাবে দুপুরবেলায় সবার সামনে এতগুলো লোকজন এতগুলো ছেলেবেলের সামনে যাওয়া তো ঠিক না। আপনারই তো দোষ এখানে, আপনি এতগুলো ছেলে মাঝখানে কেন গেছেন? ভিডিও ভালো লাগলে একটু শেয়ার টেয়ার করো, লাইক টাইক দিও, পারলে ফলো করে দিতে পারো যদি ইচ্ছা হয়। এই ফার্স্ট টাইম যে নিজের ভিডিও আমি নিজে রিভিউ করলাম, তো নেক্সট মিম মনে রাখবেন আমরা সনাতনী মুসলিম। মানে এটা কবে তৈরি হলো সনাতনী মুসলিম? মানে নতুন ভার্সন ডাউনলোড হচ্ছে নাকি কাকা, মানে চাচা? সনাতনী মুসলিম বিজেপি জেতার পর রাজ্যে যা খুশি তাই হয়েছে, সনাতনী মুসলিম। পাড়ার লোক আমাদের বলে ছাগল, আমরা ভাই এদের এই ডায়লগটা শোনো, ঠিক আছে? ডায়লগটা শোনার পর মানে কি বলবো ভাই, বলার কিছু নেই। আমি হাসবো না অন্য কোনো রিয়াকশন দেবো সেটাই বুঝতে পারছি না। মানে শোনো ভাই পুরোটা। পাড়ার লোক আমাদের বলে ছাগল, আমরা বৌদির প্রেমে পাগল, তাই আমরা বৌদি চাই। আরে মদের বোতলে মদ নাই, আমরা একটা বৌদি চাই। ভাই এরকম যদি হয় ভাই, বিশ্বাস কর ভোলে বাবা তোদের পেছনে ত্রিশূল ছুঁড়ে মারবে। যখনই জল ঢেলে বাইরে বেরোবি তখনই ভাই ত্রিশূলটা পেছন দিক দিয়ে ছুঁড়ে মারবে তোদের। মানে তোরা যেসব জিনিসগুলো করে বেড়াচ্ছিস। আরে দাদা একটা আস্ত পাটা, ওই আমাদের পথের কাটা। আরে বৌদি ছাড়া মরে যাবো। 1 2 3 4 বিজেপির হবে। এই মিম ভিডিও যেটা দেখছো এটা হচ্ছে ভাই আমাদের মমতা ব্যানার্জি ভার্সেস মিঠুন দা, একটা রিল আমি পেয়েছি ফেসবুক দিয়ে। এটাও তোমাদের একবার দেখো ভাই। আমি ভাই দেখার ভাই মানে যতটা দেখছি ততটাই হাসছি। আমার 2 মিনিট রেস্ট বলে কিচ্ছু নেই। তো ভাই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, এটা লাইক করে দিও। বিজেপি হবে পোকার পর। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বলো। আম তুফান বছরে এক আধবার আসি, তো মহা মুশকিল ভাই। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে আমরা মরবো, কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। এবার কি উদ্ভট কথাবার্তা? আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন। দেবো না, দেবো না, দেবো। আপনারা দেবেন? আফসোসটা সেখানেই ভাই। ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে। তু কোন হ্যায়? আমি জাত গোখরো। বসুন, এসব আমি জানি। ওরা হিন্দু নয়, ওরা মুসলিম নয়, ওরা বিজেপির গুন্ডা বজ্জাতের দল। উনি নতুন এসেছেন, চোট্টা চিটিংবাজ, বড় বড় ভাষণ। মানিকগঞ্জ এমনিতেই গরম জায়গা, তার থেকেও গরম আমি। এবার কি উদ্ভট কথা? এই নন্দীগ্রামে অনেক উন্নয়নমূলক কাজ দাদা করেছি, কিন্তু দিদি কিছু করেনি। ছি 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 ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলাকে দেখছি? যা ঘেচুর ইংরেজি জিজ্ঞেস কর। ঘেচুর ইংরেজি বলেছি, ঘেচুর ইংরেজি মমতা ব্যানার্জি। আমরা জানি ওরা আসলে বাংলাকে শেষ করে দেবে, বাংলাকে দখল করে নেবে, বাংলায় থাকবে না। দুনিয়াতে অনেক ধরনের চিফ মিনিস্টার দেখেছি, এইরকম চিফ মিনিস্টার দেখেছি তিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন। কি মিথ্যেবাদী লোক ভাই! আর ভাই সত্যি আমি বাতেলা দিই না, আমি যা বলি স্ট্রেট কাট বলি। আমরা যদি আসি
আপনাদের সব কষ্ট দূর হবে। হিন্দিতে সব কি সব জুমলা টুমলা বলে, আর বাংলায় আমরা বলি এটাকে মিথ্যেবাদী। আমাদের সরকার জিতলে আমরা যে বিনা পয়সায় রেশন দিচ্ছি, আমরা বিনা পয়সায় রেশনটা দিয়ে যাব, আর আপনার দরজায় দরজায় পৌঁছে দেবো। আপনাদের রেশন দোকানে যেতে হবে না। মানে যত ধরনের মিথ্যে কথা উনি বলেন। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আমি তোমার শ্বশুর না ভাসুর যে লজ্জা করবে? তো মহা মুশকিল। বিজেপি থেকে সাবধান, ওদের হাতে আছে স্টেন গান। এটাই ভাগ্যচক্র। এই তোমরা কি প্রাণী মিত্র? আমি জাত গোখরো। তো মহা মুশকিল ভাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানিও সবাই আমাকে, ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, একটু পারলে শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই, পরের দিন আবার হবে, সেই হবে সেই।